কোয়েল মল্লিকের পছন্দ হয়নি খাদান 2 এর স্ক্রিপ্ট। বন্ধুরা, আমি লেটেস্ট যেরকম যা শুনতে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম নয় যে একদম আ এটাই সত্যি, ওটাই সত্যি, সেটাই সত্যি। না, না। বন্ধুরা, কোয়েল মল্লিকের কাছে না খাদান 2 এর স্ক্রিপ্ট গিয়েছে। মানে এমন নয় যে যায়নি। তিনি কিন্তু খাদান 2 এর স্ক্রিপ্ট দেখেছেন। তার কিন্তু এখনো অবধি মানে ওই পয়েন্টে হ্যাঁ নয়। ঠিক আছে? এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার ইতিমধ্যে দেবদা নিজে ব্যস্ত হয়ে পড়েছেন দেশু 7 কে কেন্দ্র করে। তবে খাদান 2 নিয়ে কিন্তু ছবির মানে দেবদা যদি করতে নাও চায় আমরা পাগল করে দেবো দেবদাকে। সিরিয়াসলি এটা। এবং আমরা সকলেই চাই কোয়েল মল্লিককে খাদান 2 তে দেখতে। দেখা যাক যে এরকম ধরনের জিনিসপত্র হয় কিনা। তবে আমি কিন্তু ভয়ানকভাবে আ খাদান 2 নিয়ে এক্সাইটেড। আমি কেন এখনো খাদান 2 নিয়ে কনটেন্ট বানাচ্ছি। বন্ধুরা, যে ছবিটা ১.৫ বছর বাদে আসবে বা এখনো অব্দি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এর তরফ দিয়ে আসেনি। দেবদা বলেছেন ২০২৭ এর ক্রিসমাসে আসবে, ব্যাস দ্যাটস ইট। তারপরে আর কোনো কথাই হয়নি খাদান 2 নিয়ে। আমরা পাগলামি করছি। কারণ বিকজ অফ দিস ইস খাদান। কারণ বাংলায় মানে তোমার কাছে যদি পুষ্পা থাকে, কেজিএফ থাকে, তোমার কাছে যদি থাকে বা আরআরআর, আমার কাছে আছে খাদান। আমি এইটা বলতে পারব। মানে বাংলার সবথেকে হাইপ ওয়ালা প্রজেক্ট, বাংলার সবথেকে বক্স অফিস ওয়ালা কমার্শিয়াল সিনেমা, বাংলার সবথেকে কি বলবো মানে সেলিব্রেশন ফিল্ম, তাই না? তো কোথাও গিয়ে ওই ব্যাপারটা কাজ করেছে খাদানের ক্ষেত্রে। আমার জন্য তো করেছে ভাই। ব্যাপকভাবে করেছে এবং খাদান ছবিটা একটু অন্যরকম আমার কাছে। অন্যরকম ইমোশন। এত বেশি ওই ১ম বারের জন্য বেঙ্গল ট্যুর, ১ম বারের জন্য ঘোরাফেরা, এ করা। ঠিক আছে? এটা আমি বারবারই বলছি। তো সেইগুলোর জন্যে তাই খাদান 2 নিয়ে এই খবরটা করছি যে কোয়েল মল্লিকের সম্ভবত এখনো অব্দি স্ক্রিপ্ট পছন্দ হয়নি। তবে চেষ্টা কিন্তু চলছে যাতে কোয়েল মল্লিককে রাখা যায়। কোয়েল মল্লিক আজকে একটা ছবি পোস্ট করেছে ইউএসএ তে তিনি করছেন আরকি, যাচ্ছেন আরকি। তো আমি কিন্তু চাই কোয়েল মল্লিক থাকুক। ঠিক আছে? কারণ কোয়েল মল্লিক লাস্ট কবে কমার্শিয়াল ছবিটা করেছে মনে আছে? মানে ফিমেল সেন্ট্রিক ছবি বাদ দাও। আমি কমার্শিয়াল ছবি, মাস ওরিয়েন্টেড ছবি আমার মনে পড়ছে না। যদি আমি খুব ভুল না হই ১৫-১৬ সাল, ১৭ সালেও আমরা দেখিনি কোয়েল মল্লিককে ওভাবে। তো ১৫-১৬ সালে লাস্ট দেখেছি। হিসাব মতন ১২-১৫ বছর হয়ে গেছে কোয়েল মল্লিক কোনো কমার্শিয়াল ছবি করেনি। ১৫ বাদ দাও, ১২ বছর তো হয়েই গিয়েছে। কারণ ১৫ ধরলে ২৫, ২৬, ২৭, ২৭ এ রিলিজ হবে। ১২ বছর। একটা মানে একটা মানুষ, একটা একটা মেগাস্টার হিরোইন, তার ক্রেজ কি কমার্শিয়াল সিনেমাতে, তাকে আমরা কমার্শিয়াল সিনেমায় পাইনি ১৫ বছর হয়ে গেল বা ১২ বছর হয়ে গেল। শেষ থেকে শুরুতে তুমি বলো না ওইভাবে পেয়েছো কোয়েল মল্লিককে? ওই যে মানে একদম পিওর অন কোয়েল মল্লিক। ওই ব্যাপারটা পেয়েছো। একটা রোমান্টিক ট্র্যাক থাকলেই তো শুধু হয় না। মানে কোয়েল মল্লিক নাচছে, কোয়েল মল্লিক ইয়ে করছে, এগুলো পাইনি আমরা। আর একটা আমরা কোয়েল মল্লিকের 2.0 একটা ছবি অন্তত কমার্শিয়ালি দেখতে চাই। দেবদাকে বলেছিলাম যে, "দাদা তুমি একটা করো। যদি সাকসেসফুল হও তাহলে তুমি কন্টিনিউ করো।" দাদা করছেও সেটা। তো আমার সেরকম কোয়েলদির কাছেও মানে অনুরোধ, যাতে কোনো না কোনোভাবে খাদান টুটা কোয়েলদি করে। স্ক্রিপ্টটা পছন্দ হবে ডেফিনিটলি আই হোপ পছন্দ হবে। কারণ একটা সিনেমার স্ক্রিপ্ট ২০২৪ সালের এন্ড থেকে লেখা হচ্ছে। শুধু তাই নয়, দিস ইস আ কন্টিনিউয়েশন স্টোরি লাইন না? তো সেক্ষেত্রে ১ম দিন থেকে সেই গল্পটাকে ওইভাবেই ব্যালেন্স করা। টু বি কন্টিনিউড টা ইচ্ছা করে লিখে দেওয়া, "আরে ভাই মনে হলো লিখে দিলাম, আর টু বি কন্টিনিউড" এরকম নয়। গল্পটার ভিতরে ওই ব্যাপারটা রয়েছে, দরকার ছিল। সে কারণে পার্ট 2 আসছে। ঠিক আছে? তো আজকে পার্ট 2 যে ব্যাপারটা রয়েছে সেখানে কি গল্প হবে? শ্যাম মাহাতোর গল্প হবে না মধু মাহাতোর গল্প হবে? ভাই তুমি বলো তো? যে ছবিটা প্রায় হয়ে গেল তো নয়, নয় করে ২ বছর প্রায় ২ বছর হতে যায়। ১.৫ বছর আগে রিলিজ হয়েছে। তার ক্যারেক্টার গুলোর নাম মনে রেখেছে কেউ? মানে এরকম ছবি বলো না বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা মনে রেখেছে। শ্যাম মাহাতো, মধু মাহাতো আমাদের এখনো মনে আছে। আমরা এখনো বলছি যে দেশু ৭ এ ওটা, দেশু ৭ এ এটা। সবকিছুতে আমাদের খাদান চলছে মাথায়। এই কিন্তু চলছে ভাই। এটা মানতে হবে। তো এটা তো ডিরেক্টরের ক্রেডিবিলিটি বটেই। আমি নির্মাতাকে তো এটার জন্য বলবই যে ভাই সুজিত রুনা দত্ত একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করতে পেরেছে। এটা অন্য উচ্চতায় নিয়ে গেছিল জিনিসটাকে। তো আমি সেটাকে নিয়ে খুব সেলিব্রেট করতে চাই। আমি চাই যে কোয়েল মল্লিকের যদি স্ক্রিপ্ট পছন্দ না হয়, দেবদা বলছে না আমি মানে চরম চেষ্টা করছি। দেবদা একটা কথা বলেছিল অনেকদিন আগে মনে করে থাকো। আমি চরম চেষ্টা করছি কোয়েল যাতে থাকে ছবির ভেতরে। দেবদাও চেষ্টা করছেন এবং যেহেতু ইতিমধ্যে দেবদা বসছেন না খাদান 2 নিয়ে, সেহেতু আমাদের একটাই চাওয়া থাকবে যে দেবদা যদি টনিক 2 এর শুটিংটা শেষ করে দেবদা যাতে খাদান 2 নিয়ে বসে। এবং আমার মনে হয় যে সেদিকেই দেবদার মুভ করা উচিত যে ভাই ২০২৭ সালে দেবদা আরেকটা ছবি করুক যেটা আন্ডারটোন এর ছবি হবে। মানে একদম একটা বাইক অ্যাম্বুলেন্স দাদা বা একটা টেক্কার মতন ছবি, ছোট ছবি। সেটা হবে। সেটা করতে বিশেষ সময় লাগবে না এবং সেটা দেবদা অন্য কোনো ডিরেক্টরের হাতে দিক। অ্যাজ ডিরেক্টর দেবদা আর না আসুক। কারণ তাতে অনেক বেশি খাটনি দিতে হয়। দেবদা ফুল ফ্লেজ বা ফুল কি বলবো ফোকাসটা খাদান 2 এর উপরে করুক ২০২৭ সালে। ২ টো ছবি আসুক ২০২৭ সালে, একটা পুজোয় আসুক যে ছবিটা আ প্রধান 2 হলে সবথেকে ভালো হয়। আমি তো প্রচন্ডভাবে চাই সেটা হোক। ঠিক আছে? বা অন্য কোনো ছবি হলে খুব ভালো হয়। কারণ সেটা
অভিজিৎ সেনের ছবি থাকবে এবং অভিজিৎ সেনের ছবি হলে দেবদাকে অনেক বেশি হতে হয়, মানে কম চাপ দিতে হয়, ঠিক আছে? সেই ব্যাপারটা থাকে। এবার যদি সেটা নাও হয়, তাহলে আমি চাইবো যে এমন কোনো ডিরেক্টরের ছবি হোক যেখানে দেবদাকে একটু প্রেশার কম দিতে হবে। মানে অ্যাজ লাইক সৃজিত মুখার্জি, অ্যাজ লাইক অন্য এরকম ধরনের জিনিস। যাতে প্রেশারটা কম দিতে হয় মানুষকে। এবং ফুল ফোকাসটা খাদান 2 এর উপরে থাকে। এবং আমি রিনোদার কামব্যাকটাও প্রচন্ডভাবে চাই। কারণ এই মানুষটা নেই ভাই। একটা ২৬,০০,০০,০০০ ২৪ থেকে ২৬,০০,০০,০০০ বক্স অফিস দেওয়ার পরে একটা ডিরেক্টর নেই। কেন এটা নিয়ে আলোচনা হচ্ছে না? এই মানুষটা শুধু খাদানের জন্যে নিজের সমর্পিত প্রাণ করে দিয়েছে। খাদানের পরে আর কোনো ছবিই করেনি এই মানুষটা। আজ অব্দি করেনি। আশা রাখবো যে খাদান 2 ই তার পরবর্তী ছবিটা হবে মনে হয়। সেটা মানে সেটা তো একদিক দিয়ে তো একটুখানি মানে আমাদের জন্যও ক্ষতিকারক, ইন্ডাস্ট্রির জন্যও ক্ষতিকারক। এটা মানতেই হবে। আজকে খাদান 2 এখনো করছি আমরা। যাতে কোয়েল মল্লিক থাকে। কোয়েল দি রাজি হয়ে যাও। ইন্ডাস্ট্রি বোঝো। এরকম এরকম জিনিস বারবার হবে না। আজকে এরকম জিনিস বারবার হবে না। সাউথ দেখো, বম্বে দেখো। তোমরা একটু প্লিজ রিকোয়েস্ট করছি। দরকার আছে। খুব দরকার আছে। কোয়েল মল্লিক যেন রাজি হয়ে যায়। দেবদা, কোয়েল মল্লিক এই ব্যাপারটা যেন হয় এবং ইদিকা তো রয়েইছে। ইদিকার জন্য তো মানে ইদিকা তো মানে এক পায়ে রাজি আরকি বলা চলে। আমার তো তাই মনে হয়। এবং আমাদের কিশোরীকে তো আমাদের চাই। তার সঙ্গে কোয়েল মল্লিককে চাই। তো ভাই অন্য লেভেলের জিনিসপত্র হয়। ঠিক আছে? তো আমরা চাই দেব কোয়েল জুটিটা আবার আসুক এবং একটা মাস কমার্শিয়াল ছবি দিয়ে আসুক। ককপিট কি পিওর অন মাস ছবি নয় তো? তাহলে কোয়েল মল্লিক লাস্ট আমি তো বলছি মানে আমি আমি আমার তো এখন মানে পয়েন্টে মনে পড়ছে যে ভাই ওই লাস্ট আমি বেশ করেছি প্রেম করেছিই দেখেছি বোধহয়। তারপরে আর কোয়েল মল্লিককে ঐরকম একটা লুকে দেখিনি, ওরকম কিছু তো কোনোদিন দেখিনি। প্লিজ লাস্ট টাইম করে দিয়ে যাও না কোয়েলদীপ। আবার তারপরে ফিরে যাও তুমি তোমার জোনে। তোমার মনে হয় তুমি আতেলদের জন্য ছবি বানাবে, বানাও ভাই। কোনো অসুবিধা নেই। একটা লাস্ট, ওয়ান লাস্ট। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। খাদান 2 নিয়ে আমরা এক্সাইটেড। একটু করে কথা বলছি, একটু আলোচনা করছি যে কোয়েল মল্লিক সেই সময় স্ক্রিপ্ট নিয়ে রাজি ছিল না। এখনো অব্দি আমি লেটেস্ট খবর যেটা শুনলাম যে কোয়েল মল্লিক কিন্তু এখনো অব্দি স্ক্রিপ্ট তার পছন্দ নেই। কিন্তু তার কাছে কিন্তু তাকে নেভার গিভ আপ অ্যাটিটিউড নিয়ে তার কাছে স্ক্রিপ্ট চলেই যাচ্ছে। মানে যাচ্ছে। খাদান 2 এর কাজ কিন্তু এখনো চলছে। আমি অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে খাদান 2 এর ধাঁচা তৈরি হচ্ছে। সেটা কারোর কোনো জায়গায় পছন্দ হয়নি। আবার সেটাকে রিরাইট করা হয়েছে। মানে খাদান 2 এর সম্ভবত তোমরা হয়তো দেখবে মানে যখন প্রমোশন দিতে বলবে এই টিমটা, তখন হয়তো বলবে যে খাদান 2 এর বোধহয় ১০০ টা ড্রাফট হয়েছে। সিরিয়াসলি। মানে এরম লেভেলের জিনিসপত্র হয়েছে। এটা এর পছন্দ হয়তো, ওটা ওর পছন্দ হয় না, ওটা ওর পছন্দ হয়তো, সেটা তার পছন্দ নেই। এরকম জিনিসপত্র চলছে ভাই। খাদান 2 কে কেন্দ্র করে। আমার অন্তত তাই মনে হয়। তাই এবং আমি যতটুকু যা শুনেছি আমি 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 ভুলও হতে পারি। আমি সম্পূর্ণ ভুল হতে পারি। সব সত্যি তো আমার কাছে আসছে এমন তো নয়। তবে আমি এটুকু বলতে পারি তোমাদেরকে যে খাদান 2 এর প্রচুর ড্রাফট হচ্ছে। মানে প্রচুর ড্রাফট হচ্ছে এবং সেটা শুধু ভালোর জন্যই হচ্ছে। মানে এরকম নয় যে খারাপ ইচ্ছা হলো তো চেঞ্জ করে দিল, এরকম নয়। খাদান 2 প্রচুর ড্রাফট হচ্ছে। এবং বারবার বলছি মানে জনতা কিন্তু চায় এই ছবিটা হোক এবং দেব কোয়েলকে নিয়েই হোক। যাই হোক, দেব সুরিন্দর ফিল্মস ভাই কোলাবোরেশনই হচ্ছে না তারপরে আর। মানে কবে থেকে দেব সুরিন্দর ফিল্মস ভাই ৩ বছর আগে কোলাবোরেশন করেছে। প্লিজ এবার তো ভাই মানে সেরকম হয়ে যাবে যে ভাই কিডন্যাপের পরে খাদান হয়েছে। এরকম জিনিসপত্র যেন না হয় আর। ঠিক আছে? তো চাই যে আবার কিছু একটা হোক। মানে বাংলা দেখেছিল সেলিব্রেশন কাকে বলে? বাংলা আবার দেখবে ৩০ কোটির বক্স অফিস কাকে বলে। ঠিক আছে? তো চাইলেই তো হবে না। তবে চাইতে হবে। জনতা পারে সবকিছু করতে। জনতার যদি ক্রেজ থাকে, জনতার যদি পাগলামি থাকে, তাহলে গ্যারান্টি টু গ্যারান্টি আমি বলছি দেবদা মানে দেবদার মনেও হবে যে ভাই পাগল করে দিচ্ছে ছেলেপুলে। মানে এটা দেবদার একটা টাইমে মনে হয়েছিল যে সবর কা ফল মিঠা হোতা হ্যায়, অর তাগড়া মিঠা হোতা হ্যায়। মানে ছেলেপুলে জাস্ট পাগল করে যে দেবদা তুমি কেন কমার্শিয়াল ছবি করছো না? তারপরে তো একটা খাদান এসছে। খাদান 2 আনার জন্য আমাদের ওই রেভলিউশনটা করতে হয়। বিপ্লব করতে হয় আমাদের। ঠিক আছে? এটাই বললাম। যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে।